যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন কাজ চললেও সুফল পাচ্ছেন না স্থানীয়রা। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষি জমি। এলাকাবাসীর অভিযোগ, স্লুইস গেটের কপাট বন্ধ রাখার কারণেই পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কান্নার নাম ভবদহ। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠেছে ভবদহ অঞ্চল। দীর্ঘদিন ধরে পলি জমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর নাব্যতা কমে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে প্রায় 3 দশক ধরে বর্ষা এলেই জলাবদ্ধতার অভিশাপ বয়ে বেড়াচ্ছেন এখানকার বাসিন্দারা। আমরা বিশাল করুণসীন, আমাদের মতন করুণসীন কারণে। তবে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 140 কোটি টাকা ব্যয়ে প্রায় 81.5 কিলোমিটার নদী খনন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। ইতোমধ্যে প্রায় 62% কাজ শেষ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতাদের অভিযোগ, নদী খননের সময় আর বাঁধ দেয়ায় খুলনার ডুমুরিয়ার খন্নিয়া থেকে মধুখালী স্লুইস গেট পর্যন্ত এলাকায় 15 থেকে 20 ফুট পলি জমেছে। এতে নতুন করে 3টি উপজেলার প্রায় 150টি গ্রাম প্লাবিত হয়েছে। এই সমস্যা নিরসনে দ্রুত টাইডাল রিভার ম্যানেজমেন্টের আরও নজর বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই পলি আসে, নদী ভরাট হয়, বারবার সরকার এখানে প্রকল্প নেয়, প্রকল্পে খনন হয়, শেষ হয়, আসলে প্রকৃত যে কাজ সেই কাজটা হয় না। গত বছর গেটের 8টি কপাট খুললেও এবার অধিকাংশ সময় গেট বন্ধ থাকায় পানি আটকে থেকে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এরা ঠিক মতো মেশিন চালায় না, আমরা ডুবে যাচ্ছি, অথচ মেশিন চলছে না। এই ধান করতে পারিনি, তারপরে আছে সামনে যে মোষে 11 ধান, এই 11 ধানও করতে পারিনি। বর্ষা তো আমার গুলো আছে লাগে, তাই না? এই যে ভাব আমাদের আসলে বসবাস করা যায় না। এদিকে স্থানীয়দের অভিযোগ অস্বীকার পানি উন্নয়ন বোর্ডের। প্রতিদিন আপনার মনে করেন যে টাইম মাফিক গেট ওঠানামা করানো হচ্ছে। জলাবদ্ধতার জন্য নদী খননকে দায়ী করছেন পাউবোর এই কর্মকর্তা। তেলিগেট অংশে সেনাবাহিনীর ড্রেজিংটা ছিল, এই ড্রেজিংটার গতি যতক্ষণ ত্বরান্বিত না করা গেছে এবং উক্ত অংশের চ্যানেল পুরোপুরি একটা জায়গায় না আনা গেছে, ততক্ষণ আমি গেট খুলতে পারিনি। চ্যানেল ডেভেলপ করার সাথে সাথে পানি নিষ্কাশনের গতি ত্বরান্বিত হয়েছে, সাথে সাথে আমরা গেট খোলা শুরু করে দিয়েছি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের অভিশাপ ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আন্দোলন করে যাচ্ছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সহ ভুক্তভোগী বহু মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।